বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে পুরো বিশ্ব এবং বিশ্বের সবকটা ফুটবল টিম যখন পৌঁছে গেছে তাদের কাঙ্ক্ষিত স্থানে, তখনও যুদ্ধ এবং বিগ্রহের কারণে ইরানের ফুটবল দল তাদের ফুটবল টিমের সকল সদস্য এবং ম্যানেজমেন্টের সকলকে নিয়ে পৌঁছতে পারেনি আমেরিকায়। তার কারণ কি? মার্কিন যুক্তরাষ্ট্র এখনও নানা রকম নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ফুটবল টিমকে। ফুটবল টিম অভিযোগ করেছে এখন পর্যন্ত 15 জন সদস্যকে, সাপোর্ট টিমকে ভিসা দেওয়া হয়নি, যেই কারণে তারা আমেরিকা পৌঁছতে পারেনি। ওয়াশিংটন এবং তেহরানের উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণেই ভিসায় জটিলতায় পড়েছে ইরানের দল, যার প্রভাব পড়েছে ইরানের ন্যাশনাল ফুটবল টিমের উপর। ইরানের ফুটবল ফেডারেশন এ পর্যন্ত অভিযোগ করেছে কমপক্ষে 15 জন ম্যানেজমেন্ট টিমকে ভিসা দেওয়া হয়নি। বিশ্বকাপের জন্য নির্ধারিত ক্যাম্প ছিল এরিজোনায়, সেই এরিজোনা থেকে তাদের ক্যাম্প সরিয়ে নেওয়া হয়েছে মেক্সিকোতে। খেলোয়াড়রা ভিসা পেয়েছে একেবারে শেষ মুহূর্তে। সাংবাদিক এবং অন্যান্য যারা রয়েছেন, বিশেষ করে সাপোর্টাররা, তারা এখন পর্যন্ত ভিসা পায়নি। ইরানের যারা সমর্থক রয়েছেন, যারা ইরান নিয়ে মাঠে খেলা দেখবেন ইরানের হয়ে, তাদের টিকিট থাকা সত্ত্বেও এখন পর্যন্ত তাদের টিকিট আবারও বাতিল করা হয়েছে এবং তাদের ভিসাও বাতিল করে দিয়েছে আমেরিকা। প্রশাসন দাবি করেছে যে আমেরিকা খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত ভিসা দেওয়া হয়েছে এবং জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে আইআরজিসির সাথে সম্পর্ক থাকতে পারে এমন অনেককেই ভিসা দেওয়া হয়নি। এবং তারা দাবি করেছে যে এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি নিরাপত্তাজনিত বিষয়ে আমেরিকা এই কাজটি করেছে। ফিফা বলেছে যে এটি কাউকে ভিসা দেওয়া এবং না দেওয়া সেটা সে দেশের সার্বভৌমত্বের নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে ফিফা কিছু বলবে না। তবে ফিফার কাছে অভিযোগ করেছে ইরানি কর্তৃপক্ষ। কেন এই বিষয়টি বেশ আলোচিত এবং বিশ্বে বেশ আলোচনা হচ্ছে, তার মূল কারণ হচ্ছে যে ভিসা জটিলতা শুধু বিষয় নয়, ইরান এবং আমেরিকার মধ্যে সরাসরি যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ প্রতিনিয়ত চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামানোর কথা বললেও গতকাল পর্যন্ত আবারও আক্রমণ করার ঘোষণা তিনি দিয়েছেন এবং তিনি খার্গি দ্বীপ এবং হরমুজ প্রণালী বিভিন্ন রকম একটা সমস্যা ওখানে রয়েছে, যে কারণেই এটা বিশ্বের আলোচিত বিষয়। এখন পর্যন্ত যখন ইরানি দল আমেরিকা পৌঁছানোর পর তারা তাদের গায়ে একটা বিশেষ ব্যাজ লাগিয়েছে, যেটা দিয়ে তারা শিশু হত্যার প্রতিবাদ জানিয়েছে এবং তারা হয়তো আগামীতে তাদের খেলায় আরও বিভিন্ন রকম প্রতিবাদ জানাতে পারে, সেরকমটাই কিন্তু অনেকেই মনে করছেন। এটা ভূ রাজনীতিক বিষয়ের পাশাপাশি খেলার মাঠে যে একটা রাজনীতি চলে আসছে সেটাও একটা বিষয়। অনেকেই এরকম কিছু মনে করছেন যে ভূ রাজনীতিক বিষয়গুলো, আসলে রাজনৈতিক বিষয়গুলো খেলার মাঠে চলে আসছে, কিন্তু প্রত্যাশিত ছিল না কখনোই যে রাজনীতি আর খেলার মাঠ সম্পূর্ণ ভিন্ন থাকবে। রাজনীতির জায়গায় রাজনীতি, পররাষ্ট্রনীতির জায়গায় পররাষ্ট্রনীতি এবং খেলার জায়গায় খেলা থাকবে। অন্তত একটা কথা সবসময় বলা হয় যে খেলার মাঠে জাত বেজাত বলে কিছু নেই, খেলার মাঠে রাজা প্রজা সবাই সমান। সেটা কিন্তু বিশ্ব প্রত্যাশা করেছিল, যে প্রত্যাশাটা এখন পর্যন্ত পূরণ হয়নি। আগামী কয়েকদিন বিশ্বকাপ চলবে, উত্তেজনাপূর্ণ খেলা হবে। সেই খেলাগুলোতে কী হতে পারে এবং রাজনৈতিক কোন ব্যাপারগুলো সামনে আসতে পারে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।